আমার দল বিএনপি সহ সবার আগামী কৌশল আমাদের নির্ধারণ করতে হবে। আমরা যে কৌশলে আগাচ্ছি, it is full of aggression and confrontation. আপনি কার সাথে চোখে চোখে কথা বলবেন? যার সাথে আপনি সমান। আমরা আওয়ামী লীগের সাথে চোখে চোখে কথা বলেছি, এখন তো আমাদের কারো সাথে চোখে চোখে কথা বলার সময় না। আমাদের এখন জনগণের পাশে যাওয়ার সময়। ওই থেকে চলে গিয়েছে, সেইগুলা তো আমাদের কিভাবে ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের যে তরুণ সমাজ আছে, বিশেষ করে আমাদের ছাত্র জমিয়ত, যুব জমিয়ত সহ আমাদের 12 দলীয় জোট এবং ছাত্র দল, যুব দলের ভাইয়েরা যে আগামী দিন কিভাবে কর্মক্ষম হয়ে কিভাবে এই দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে, আমাদের সেই কৌশলটা আজকে নির্ধারিত করতে হবে। এমপি প্রার্থী তার হবে ইনশাআল্লাহ, সবাই আপনাদেরকে আসল উপহার দিবেন। জন্য রক্ত দিয়েছেন, কারা নির্যাতন সয়েছেন, অসংখ্য মানুষ গুম হয়েছে, তার ফলশ্রুতিতে আজকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজকে 13 মাস হয়ে গেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পলায়ন করেছে, আর বাকি যারা দেশে আছে সবাই গর্তে ঢুকে গেছে। মাঝে মাঝে চেহারা দেখায়, হুট করে কোনো জায়গা থেকে আবার পালিয়ে যায়। সুতরাং পেছনে না তাকিয়ে আগামীর বাংলাদেশ কি হওয়া উচিত, এবং আমরা এই দেশের সাধারণ মানুষ, এই দেশের আন্দোলন সংগ্রামের রাজপথের কর্মী হিসেবে আমাদের যে দায়িত্ব রয়েছে, দাবি রয়েছে, এই সবগুলো বিষয় মিলিয়ে আমি আজকে বলতে চাই, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং অস্থিরতা তৈরি পরপর শুরু হয়েছে। আরেকটি মহল যারা গত 17 বছর ইসলাম পরিচয়ে আওয়ামী লীগের কাছ থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে, কখনো তাদের গায়ে ফুলের টোকাটিও লাগে নাই। একই রকম বক্তব্য শেখ মুজিবের ভাস্কর্যের বিরুদ্ধে এক নেতা দিয়েছেন, তিনি জেল খেটেছেন। আর এক নেতা শেখ মুজিবের মূর্তিকে বুড়িগঙ্গে ভাসিয়ে দিতে চেয়েছেন, তার কিচ্ছু হয় নাই। তো যারা শেখের পর্যায়ে বলতে চাইতেন, আজকে তারা দেখি জামাতের কোনো পদক্ষেপ নিয়ে কথা বললে জামাতের চেয়ে ওই সকল সংগঠনের নেতৃত্বের কষ্ট বেশি হয়ে যায়। একদিকে তারা বলছেন ইসলামের জন্য জোট করছেন, ইসলামের জন্য এক বাক্স তৈরি করবেন, আরেকদিকে ওই চরমনাই দলের বলছেন জামাতের সাথে ইসলামী জোট নয়, জামাতের আকীদার ব্যাপারে যে কথা তারা অতীতে বলেছেন এখনো সেই আকীদা বহাল আছে। তাহলে যদি জামাতের ব্যাপারে অতীতে আপনাদের আকীদা যদি এখনো বহাল থাকে, তাহলে সেই জামাতের সাথে আপনাদের জোটকে কিভাবে আপনারা এক বাক্সে ইসলামী জোট বলতে পারেন? এর মধ্যে নানা চক্র, দেশি বিদেশি চক্র, সেটা সাম্রাজ্যবাদী চক্র বলেন, প্রতিবেশী ভারতের তাদের প্রত্যেকের নিজস্ব দিন নকশা, নিজস্ব দূরদৃষ্টিতে বাস্তবায়ন করা সম্ভব হয়। সেই জন্য আজকে জগতের অবস্থা বাংলাদেশ ঢাকা মহানগরে এই কর্মী সম্মেলন থেকে আমরা সুস্পষ্টভাবে যা যা করা দরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেই দাবি জানাবো। এই বিষয়ে আপনারা সঠিক পদক্ষেপ নেন, এবং একই সাথে যারা 12 দলীয় জোটের নেতৃবৃন্দ আছেন এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, আমি শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে এটা উদাত্ত আহ্বান জানাতে চাই, দয়া করে ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করেন। রাজাকার, 71, বাংলাদেশ বিরোধী, পাকিস্তান পন্থী, এরকম অনেক শব্দ আসলে কনফিউশন আছে, সংশয় আছে। মানুষ এরকম অনেক শব্দ এখন ওইভাবে গ্রহণ করতে চায় না। অতীত না পড়ে ভবিষ্যতে কি করতে পারে সেই বিষয়গুলোকে সামনে আনা উচিত, এবং 12 দলীয় জোট, বিএনপি সহ যারা জাতির নেতৃত্ব দিতে চান, ক্ষমতার মাধ্যমে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে চান, আমি আজকে এখান থেকে তাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব যে মানুষের কাছে বেশি বেশি যেতে হবে। এবং যদি আমরা ঘরে বসে থাকি যে ক্ষমতায় চলে আসবো, চলে এসেছি, দুঃখিত, মানুষ এখন অনেক